ঢাকার দিকে এগোচ্ছে সেনাবাহিনীর গাড়ি, গদি উল্টোচ্ছে ইউনুসের। 25শে মার্চ 2:33। ঢাকা, গদি উল্টোতে চলেছে বাংলাদেশ ইউনুস সরকারের। বাংলাদেশে কি সেনা শাসন শুরু হবে? তুঙ্গে সেনাবাহিনীর উপরে তার যে আক্রমণ, সেই আক্রমণের পরিপ্রেক্ষিতে সেনাবাহিনী প্রচন্ড ক্ষেপে উঠেছিল এবং আমি 22 তারিখে বলেছিলাম পোস্ট দিয়ে রাত্রে যে আগামীকাল 23শে মার্চ একটা সেনাবাহিনী কি বাংলাদেশের ক্ষমতা নিতে যাচ্ছে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি ভীষণ একটা চাপে পড়ে গেছেন এবং সেই সাথে নতুন করে ঘটে গেল আরো একটা ঘটনা। শেখ হাসিনাকে নিয়ে নতুন একটা তথ্য বেরিয়ে আসছে। কেন বললাম শুরুতেই যে সেনাপ্রধান ওয়াকার তিনি চাপে আছেন? কারণ আপনারা ইতিমধ্যেই জানেন যে বাংলাদেশ সফর করছে মার্কিন সেনা কর্মকর্তা এবং সেই সেনা কর্মকর্তা এসেই তিনি সেনাপ্রধানকে ওয়ার্নিং দিয়েছেন এবং এরই মধ্যে দিয়ে ডক্টর ইউনুস তিনি কিন্তু চীনও সফর করছেন। সেই ফাঁকে কিন্তু বাংলাদেশ বর্তমানে খালি অবস্থানে আছে। যেহেতু ডক্টর ইউনুস তিনি নাই, এই সুযোগে হয়তো বা এই সুযোগটা কাজে লাগাইতে পারে এই সেনাপ্রধান ওয়াকার। তিনি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু মিলে দুইজনে মিলে এখন ক্ষমতা হাতে নিতে পারে। দর্শক শ্রোতা, আরও কিছু চাঞ্চল্যকর থাকছে আজকের এই ভিডিওতে। হ্যাঁ, হয়তো বা আমার কথাগুলো আপনাদের কাছে কাল্পনিক মনে হতে পারে, ডুপ্লিকেট মনে হতে পারে। কি বলছে ভারতীয় গণমাধ্যমের সংবাদকর্মীরা, চলেন আমরা স্ক্রিনে দেখব, যেটা আমরা সবসময় আপনাদের দেখিয়ে থাকি। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন। আসলেই ঘটনাগুলো সত্যি কিনা করার চেষ্টা করছে। TV9 ভারতবর্ষ আমাদের এখানে লিখছে, তাদের যে ওয়েবসাইট আছে, ঢাকার দিকে এগোচ্ছে সেনাবাহিনীর গাড়ি, গদি উল্টোচ্ছে ইউনুসের। 25শে মার্চ 2:33। ঢাকা, গদি উল্টোতে চলেছে বাংলাদেশ ইউনুস সরকারের। বাংলাদেশে কি সেনা শাসন শুরু হবে? তুঙ্গে জল্পনা। সূত্রের খবর, সোমবারে জরুরি বৈঠক ডেকেছিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। এরপরই কান পাতলে শোনা যাচ্ছে বাংলাদেশের শাসন ক্ষমতা দখল করে নিতে পারে সেনাবাহিনী, গদিচ্যুত করা হতে পারে মোহাম্মদ ইউনুস ও তার অধীনে থাকা অন্তর্বর্তী সরকারকে। জানা গিয়েছে গতকাল সেনাপ্রধান যে জরুরি বৈঠক ছিল, সেই বৈঠকে 5 জন লেফটেন্যান্ট জেনারেল, 8 জন জেনারেল, মেজর জেনারেল, কমান্ডার সহ একাধিক শীর্ষ আধিকারিকরা ছিলেন। সেনার হেডকোয়ার্টারে ওই বৈঠক হয়। এই বৈঠকের পরপরই বাংলাদেশের ঢাকায় বিপুল সেনার গাড়ি বাহিনী তলব করা হয়েছে, এমনটাই সূত্রের খবর। বাংলাদেশ সেনার 9ম ডিভিশনের বাহিনীকে ডাকা হয়েছে। তারা ইতিমধ্যেই ধাপে ধাপে ঢাকার দিকে এগোতে শুরু করেছে। আর একটি সূত্রের খবর, বাংলাদেশ সেনা দেশ জুড়ে নিজেদের ক্ষমতা বাড়াতে চাইছে, বিশেষ করে ঢাকা তাদের হাতের মুঠোয় রাখতে চাইছে। এতে গেল TV9। নবভারত টাইমস একটা হিন্দি কাগজ, আমাদের ভারতবর্ষের সব থেকে পুরনো এবং বিখ্যাত কাগজ। তারা লিখছে, প্রথমে আমি হিন্দিটা পড়ে দিচ্ছি যেটা আছে নবভারত টাইমসে। बांग्लादेश में आतंकी हमले का खतरा, आर्मी चीफ जनरल जमान ने किया आगाह, कमांडर की बैठक में कट्टरपंथियों के खिलाफ एक्शन का हुक्म। बांग्ला করলে কি দেখা যাচ্ছে, বাংলাদেশে সন্ত্রাসী হামলার হুমকি, সেনাপ্রধান জেনারেল জামান সতর্ক করলেন, কমান্ডারদের সবাই মৌলবাদীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ। ঢাকায় জ্যেষ্ঠ সেনা কমান্ডারদের সঙ্গে কথা বলার সময় জেনারেল ওয়াকার ইঙ্গিত দেন যে তিনি গোয়েন্দা তথ্য পেয়েছেন যে এই সপ্তাহে দেশে একটি সন্ত্রাসী হামলা হতে পারে। এর সাথে সাথে তিনি মৌলবাদীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। বাংলাদেশে শেখ হাসিনার সরকার উৎখাতের পর মৌলবাদীরা ক্রমাগত সক্রিয় হচ্ছে। টাইমস অফ ইন্ডিয়া লিখছে, আশা করি তারা মানবাধিকারের নিয়ম মেনে চলবে, বাংলাদেশ সম্পর্কে মার্কিন যুক্তরাষ্ট্র। টিওআই নিউজ 25শে মার্চ কি লিখছে, বাংলাদেশ সম্পর্কে এক নতুন বিবৃতিতে সোমবার যুক্তরাষ্ট্র ঢাকাকে মানবাধিকার নিয়ম মেনে চলতে
এবং তার নাগরিকদের প্রতি ন্যায্য হতে বলেছে। আশা করি প্রতিটি দেশ অবশ্যই বাংলাদেশ এবং অন্যান্য দেশ মানবাধিকারের নিয়ম মেনে চলবে এবং তাদের নাগরিকরা তাদের অধিকার থেকে কি আশা করে এবং আচরণ সম্পর্কে সচেতন এবং ন্যায্য হবে। তাই আমি মনে করি এটি কোনো জাতির জন্য একটি উত্তর তারকা। সংবাদ সংস্থা ANI অনুসারে এক প্রেস ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস বলেছেন, এর আগে বাংলাদেশ সম্পর্কে মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ডের মন্তব্যে ঢাকা থেকে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছিল। তাতে আর কি করা যাবে। এখন পেন্টাগনের যিনি নতুন ট্রাম্পের লোক বসিয়েছেন, পেন্টাগনে ট্রাম্প তার নিজের লোক বসিয়েছেন, তার নাম হচ্ছে পিট হেগসেথ। এই পিট হেগসেথ কে ডোনাল্ড ট্রাম্পের অধীনে নতুন পেন্টাগন প্রধান। 25শে জানুয়ারির খবর। এই হচ্ছে পিট হেগসেথের ছবি। শোনা যাচ্ছে তিনি সোমবার দিন বাংলাদেশ সেনার সঙ্গে কথা বলেছেন। সেনার কে কার সঙ্গে কথা বলেছেন সে কথা কিন্তু সম্পূর্ণ অনুল্লেখ থেকে গেছে। বললে পরে অনেক লম্বা হয়ে যাবে, তাই আমি আর এই প্রসঙ্গে আর যাচ্ছি না, তাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। বাংলাদেশ থেকেও কিছু কিছু, ভারতবর্ষ থেকেও কিছু কিছু এই ফিলার বাংলাদেশে গেছে, তো সেগুলো নিয়ে আর আমি কোনো মন্তব্য করব না। এদিকে আজকে তো মোহাম্মদ ইউনূস তো তিনি তো গেছেন চীন সফরে, শুনছি 3 দিনের জন্য গেছেন। তিনি তো মানে স্বাধীনতা সংগ্রামে মুক্তিযুদ্ধের সমস্ত ইতিহাসই তিনি বদলে দিয়েছেন। মুক্তিযুদ্ধকে তিনি খুব একটা পাত্তাই দেননি। আর জিয়াউর রহমানের প্রসঙ্গ তিনি একেবারে ভুলেই গিয়েছেন, নাকি ইচ্ছে করে বাদ দিয়ে দিয়েছেন সেটা বোঝা যাচ্ছে না। তাতে বিএনপি খুব বিরক্ত। কিন্তু বাংলাদেশ ফোর্স তারা কিন্তু 25শে মার্চের গণহত্যা কিন্তু তারা বলেনি। তারা কিন্তু এখানে একটা টুইটারে একটা পোস্ট করেছে, বাংলাদেশ আর্ম ফোর্স ডিভিশন 25শে মার্চ গণহত্যা দিবস, সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা। তার মানে বাংলাদেশের সন্ত্রাসবাদী যারা সন্ত্রাস ঘটিয়ে চলেছে তারা যাই বলুক না কেন, বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু গণতন্ত্রের পক্ষে রয়েছে, দেশের পক্ষে রয়েছে এবং স্বাধীনতার পক্ষে রয়েছে। তার পরিষ্কার বার্তা টুইটারে দিয়ে দেওয়া হয়েছে। যারা বুদ্ধিমান তারা বুঝে নেবেন, যারা বুদ্ধিহীন তারা বুঝতে পারবেন না, তারা নানান রকম গুজব বলে মন্তব্য করবেন। ফলে বাংলাদেশ থেকে বাংলাদেশের দিকে মার্কিন যুক্তরাষ্ট্রের চাপ কিন্তু পরিষ্কার রয়ে গেছে এবং ডোনাল্ড ট্রাম্প এই তার বিশেষ ক্ষমতা বলে তিনি এই পিটার হেগসেথকে তিনি বসিয়ে দিয়েছেন পেন্টাগনের চিফ করে, এবং তিনি বসে প্রথম ফোনটা সোমবার দিন ঘুরিয়ে দিয়েছেন বাংলাদেশ সেনার কোন এক কর্তার কাছে। এই কর্তা তো বলেনি। ফলে আপনারা যেটা ভাবছেন যে বোধহয় চাপ গুলো চলে গেছে, একেবারেই চাপ যায়নি। ভারতবর্ষতেও কিছু হয়েছে, কিন্তু আমি সে ব্যাপারে কিছু বলবো না। তবে যারা মনে করছে যে সমস্ত কিছু হয়তো থেমে গিয়েছে, তাদের প্রতি আমার একটা বক্তব্য, কটা দিন অপেক্ষা করুন। ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ চাপ, আমাদের সমন্বয়ক এবং ওই যে ন্যাশনাল সিটিজেন্স পার্টি, এই পার্টির অন্যতম নেতা দক্ষিণাঞ্চলের দায়িত্বপ্রাপ্ত সেই
আমাদের হাসনাত আব্দুল্লাহ তিনি একটি ফেসবুক পোস্ট দেন এবং সেই পোস্টের পরে উদ্ভূত পরিস্থিতি বাংলাদেশে সেনাবাহিনীর ওপরে তার যে আক্রমণ, সেই আক্রমণের পরিপ্রেক্ষিতে সেনাবাহিনী প্রচণ্ড ক্ষেপে উঠেছিল। এবং আমি 22 তারিখে বলেছিলাম পোস্ট দিয়ে রাত্রে যে আগামীকাল 23শে মার্চ একটা সেনাবাহিনী কি বাংলাদেশের ক্ষমতা নিতে যাচ্ছে। আমি এই বিষয় নিয়ে বলেছিলাম। 23শে মার্চ গতকাল যখন চলে গেল, যখন সেনাবাহিনী ক্ষমতা নিল না, তখন অনেকেই আমার চ্যানেলের কমেন্ট সেকশনে এসে আমাকে নিয়ে মজা করেছেন এবং বলেছেন যে কই দাদা কিছু তো হলো না। কেউ আবার বলছে আপনি আপনার মতো থাকুন তো, বাংলাদেশ নিয়ে মাথা ঘামাতে হইব না, এইরকম কথা। এবং আরো অনেক বাজে কথা বলেছেন, অনেক বাজে কথা, এমন কিছু কথা যেগুলো এমনকি আমাকে ডিলিট করে দিতে বাধ্য হয়েছি এবং তাদেরকে আমার এখানে হাইড করতে, তাদেরকে লুকিয়ে দিতে, আর যাতে তাদের কিছু দৃশ্যমান না হয় কমেন্ট সেকশনে তাদের দেয়া কমেন্ট, সেই ব্যবস্থা নিতে হয়েছে। কাল 23শে তারিখ, কিন্তু আমি কালকেও এবং আজ সকালেও বলেছি যে সেনাবাহিনীর ভেতরের খবর বাইরে চলে গেছে, সেনাবাহিনী কিভাবে ক্ষুব্ধ এসব খবর বাইরে প্রকাশ হয়ে গেছে। এবং আজ সকালে আমি একটা পোস্ট দিয়েছি, সেখানে বলেছি হাসনাত আব্দুল্লাহকে তাকে কোরবানির ষাঁড় করে, অর্থাৎ তাকে ফেলে দিয়ে, তাকে ডিলিট করে দিয়ে বাকিরা বাঁচতে চাইছে, দৃশ্যমান থাকতে চাইছেন। আমি এইটা বলেছিলাম। এক্ষুনি আমি একটি খবর পেয়েছি, সেই খবরের কথা আমি পরে আসছি। কি খবর পেয়েছি, এই মুহূর্তে কি খবর পেয়েছি আপনাদের কাছে পরে আসছি। তার আগে বলি, গতকাল রাত্রে, সন্ধ্যের পর রাত্রেকাল কি ঘটনা ঘটেছে তার একটি ধারাভাষ্য আমি আপনাদের সামনে দিচ্ছি এখন। আগে সেই ধারাভাষ্যটি শুনুন, তারপরে আমি পরবর্তী প্রসঙ্গগুলোতে একটু একটু করে একে একে চলে আসব। আগে শুনুন কাল রাত্রের এক ধারাভাষ্য, বাংলাদেশের কি পরিস্থিতি তখন কাল রাত্রে। প্রিয় বন্ধুগণ, একটি জরুরি আপডেট আপনাদেরকে দেবার জন্য আমি এই ভিডিওটি করছি। আপনারা জানেন অনেকে হয়তোবা, সেটি হচ্ছে যে এই যে দিনটি চলে গেল 23 মার্চ, এই 23 মার্চ 2025 বাংলাদেশের সময় দুপুর 12:50 থেকে 3:05 পর্যন্ত ঢাকা সেনানিবাসে সেনাবাহিনীর সদর দপ্তরের কমান্ড সেন্টারে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সভাপতিত্বে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় 5 জন লেফটেন্যান্ট জেনারেল, আমি আবার বলছি সভায় 5 জন লেফটেন্যান্ট জেনারেল এবং বেশ কয়েকজন জেনারেল অফিসার কমান্ডিং, মানে যাকে আমরা বলি জিওসি। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি কিন্তু সাফ কথা বলে দিয়েছেন যে সেনাবাহিনীকে নিয়ে কখনোই আপনারা বদনাম করবেন না, দুর্নীতি ছড়াবেন না, কোনো কিছু করবেন না। সেনাবাহিনী যে জায়গায় সৎ পথে আছে, সৎ পথেই থাকবে সেনাবাহিনী, এই কথা তিনি বলছেন। দর্শক শ্রোতা, এখন 10 মুখে কিন্তু 10 কথা শোনা যায়। এখন কার কথা বিশ্বাস করব আমরা? যেমন করে আমাদের আলেম ওলামার মধ্যে 10টা, আমরা আলেমের কাছে গেলে দেখা গেছে সেখানে 5-6 রকমের কথা শুনি। হিসাব কিন্তু একটাই, কিন্তু 5-6 রকমের ভাষায় আমরা শুনি। কার কথা বিশ্বাস করব? আমরা কার কথা বিশ্বাস করব, কার কাছে যাব? তো এইগুলো নিয়ে কিন্তু নানান বিপত্তি ছড়ে। তো সেরকমভাবেই এখন সোশ্যাল মিডিয়ার যুগ, এইরকমই চলে আসছে। তবে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, ভিডিওগুলো দেখবেন, সবার কথা শুনবেন, বুঝবেন, নিজের জ্ঞানে কথা বলবেন। যদি আপনি শেখ হাসিনার সাপোর্টার হয়ে থাকেন, আওয়ামী লীগ ফ্যান হয়ে থাকেন, তবে আপনি আপনার মতো কথা বলবেন এবং অন্য দলের যারা ফ্যান ফলোয়ার আছে তাদের মতো কথা বলবেন। অবশ্যই সকলেই মিলে আমরা চাবো বাংলাদেশটাকে একটা সুন্দর বাংলাদেশে পরিণত করার জন্য, সেটা যে সরকারই হোক না কেন। অবশ্যই আমার কথা সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে লিখবেন। ধন্যবাদ সকল।